শ্রীময়ী, আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলছি আমাদের কোম্পানির। এরপর থেকে এই অ্যাকাউন্টের মাধ্যমেই সব ট্রানজ্যাকশনস হবে। আমার সই করতে হবে। কোথায় সই করতে হবে বলুন, আমি করে দিচ্ছি। মানে আমি বলবো তুমি সই করে দেবে, তুমি দেখে সই করবে না? দেখার কি আছে? আপনি যেখানে বলবেন সেখানে আমি সই করে দেবো। আমার তো দেখার দরকার নেই, আপনি বললেই যথেষ্ট। কি বিপদ বলো তো, তুমি না পড়ে সই করে দেবে? আরে এরপর তো তোমাকে সব দেখে শুনে বুঝে সই করতে হবে। আমি তো চিরকাল এখানে থাকবো না শ্রীময়ী। কাল রাতে তুমি ঘুমাওনি না? না, ঘুমিয়েছি তো। ঘুমাওনি তুমি কেন? ছেলে মেয়ের উপর অভিমানে? আসলে আমি ভাবতেই পারিনি ডিঙ্কা দিঠি এরকম করে কথা বলতে পারে, এরকম ব্যবহার করতে পারে। দেখো শ্রীময়ী, তোমাকে চারপাশের পরিস্থিতিটাও তো বিচার করতে হবে। পাড়ার লোক যদি বাড়ি বয়ে এসে তোমার সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলে, তখন ছেলে মেয়ে হিসেবে তো ওদের গায়ে লাগবেই। দেখো, মায়ের ব্যাপারে তার সন্তানেরা একটু ওভার প্রোটেক্টিভই হয়। দিঠি আর ডিঙ্কার কি দোষ বলো? ডিঙ্কা কিন্তু এরকম ছেলে ছিল না। দিঠির ব্যাপারটা আলাদা, ও ছেলে মানুষ, ওর বুদ্ধি সত্যি কম। কিন্তু ডিঙ্কা সবসময় আমাকে সব ব্যাপারে সাপোর্ট করেছে। ওর মায়ের কোনো কাজ কখনো ওর খারাপ মনে হয়নি। আজ টিঙ্কাও এরকম করে বলল। আপনাকেও কিন্তু খুব ভালোবাসতো ওরা। আপনার সম্পর্কে ওদের মনে এরকম ধারণা? বাদ দাও না শ্রীময়ী, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আমার সম্বন্ধে মনে কি ধারণা পোষণ করলো সেসব নিয়ে ভাবলে কি আমাদের চলে? আপনি বুঝবেন না। আপনি অনেক উদার, অনেক বড় মনের মানুষ। তো আমার যে কোথায় লাগছে, কোথায় অপমান লাগছে, আমি আপনাকে বোঝাতে পারবো না। শ্রীময়, সব অপমান মন থেকে বার করে দাও। দেখো, সামনে এখন আমাদের অনেক কাজ, সব কিছু তৈরি করে দিয়ে আমাকে যেতে হবে। আমার ওখানে বিলেতে কত কাজের ক্ষতি হচ্ছে তুমি জানো? এখন তো ফ্লাইটটাও চালু হয়নি, কিন্তু যে কোনো দিন চালু হয়ে যেতে পারে। আর তক্ষুনি আমাকে বেরিয়ে পড়তে হবে। আর আমি যাবার আগে চাই যে সব কিছু রেডি করে প্রিপেয়ার করে যেতে। আমি একা এত কিছু পারবো রোহিতা? আলবাত পারবে শ্রীময়ী। আমি এমনি এমনি তোমার উপর ভরসা করিনি, কিছু দেখেছি বলেই ভরসাটা করেছি। আর কে কি বললো ওগুলো কানে তুলো না। যে কথাগুলো সত্য নয়, যার মধ্যে সারবত্তা কিছুই নেই, তা ধরে বসে থাকলে চলে? নাকি কথাগুলো সত্য? না, আমি তোমাকে অপ্রস্তুত করার জন্য কথাগুলো বলিনি। দেখো শ্রীময়ী, কলেজে যেদিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম, সেদিন থেকে আমি তোমাকে ভালোবাসি। তুমি ছিলে আমার যৌবনের স্বপ্ন, আমার তারুণ্যের বিশ্বাস। আর এই প্রায় প্রৌঢ় বয়সে এসে আমার বড় ভরসা। সত্যি করে বলুন তো, আপনি বিয়ে করেননি কেন? দেখো, বিয়ে করার যে ইচ্ছে হয়নি তা নয়, আমার জীবনে তো কেউ নেই। জীবনটা একদম খালি, একা। আর যে মানুষটা একা থাকে না, প্র্যাকটিক্যালি সেই বুঝতে পারে একা থাকার যন্ত্রণাটা কি। হ্যাঁ, বাইরে থেকে দেখলে মনে হবে হাজার হাজার মানুষের সাথে কাজ করছে, হাজার হাজার মানুষের সাথে মিশছে,
কিন্তু দিনের শেষে, কাজের শেষে যখন আমি আমার ব্যক্তিগত জীবনে ফিরে আসি, তখন সেই জীবনে কেউ নেই, কেউ না। খুব একা লাগে, ফাঁকা লাগে, ভালো লাগে না। হ্যাঁ, 2-3 জন মহিলা যে আমার প্রতি আগ্রহ দেখায়নি তা নয়, আমারও যে 2-1জনকে ভালো লাগেনি সেটাও নয়। ভালো লেগেছে, ওদেরও হয়তো ভালো লেগেছে, কিন্তু যেই কথা বলেছি না, যেই ওদের সাথে মিশেছি, মনে হয়েছে যে না, এটা আর এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। সমস্যাটা কোথায় জানো? মনের মধ্যে তো সে একজনই বসে আছে জাঁকিয়ে, এবং যাকেই ভালো লাগে প্রাথমিকভাবে, তারই সাথে এই মনের মানুষটির তুলনা করি আমি। ব্যাস, সেই তুলনাতে প্রত্যেকেই ফেল পড়ে যায়। সেই মানুষটির তুলনা শুধু একজনের সাথেই হয়। আমি আবারও বলছি, আমি কিন্তু তোমাকে লজ্জায় ফেলার জন্য বা অপ্রস্তুত করার জন্য এই কথাগুলো বলিনি। তুমি জিজ্ঞেস করলে বলেই আমি বললাম। তুমি খেয়াল করে দেখো, তুমি আগেও আমাকে এই কথাগুলো জিজ্ঞেস করেছিলে, আমি কিন্তু এড়িয়ে গিয়েছিলাম, কারণ জানতাম যদি আমাকে সত্যি সত্যি এই কথাগুলোর উত্তর দিতে হয়, তাহলে এমন কিছু প্রসঙ্গ আমাকে উত্থাপিত করতে হবে যাতে করে তুমি লজ্জা পাবে, তুমি অপ্রস্তুত হয়ে পড়বে। আর আমি চাইনি কোনোভাবেই তোমার কোনো বিড়ম্বনা হোক। বিশ্বাস করো শ্রীময়ী। আমি কিন্তু কখনো ভাবিনি রোহিতা, আপনি আমার জীবনটাকে এরকম ভাবে দুর্লভ করে দেবেন। কিসে দুর্লভ হলো শুনি? একটা মানুষ জীবনে এত ভালোবাসা পায়, এই ভালোবাসার দাম হয়তো আমি কোনোদিনই দিতে পারবো না, কিন্তু এই ভালোবাসাই আমার জীবনকে দুর্লভ করেছে। এই কথাটা বলতে আমার আজ কোনো দ্বিধা নেই রোহিতা। তুমি অনিন্দ্যবাবুকে খুব ভালোবাসো, তাই না? দেখো শ্রীময়ী, আমি তো শুধুমাত্র তোমার প্রেমিক নই, আমি তোমার বন্ধুও বটে। সরি, ভুল বললাম, আমার বলা উচিত হয়নি। প্রেমিক বলা যাবে না টেকনিক্যালি, কারণ প্রেমিক বলতে হলে দুতরফা প্রেমটা হওয়া উচিত। আই টেক ইট ব্যাক। বন্ধু, বন্ধু বলে তো ভাবতে পারো, আমি তো তোমার বন্ধুও বটে। আপনি এইভাবে বললে না, আমার কিন্তু সত্যি খুব খারাপ লাগবে। অন্যভাবে বলার তো কোনো উপায় নেই শ্রীময়ী। অন্যভাবে বলার পথ তো তোমার তরফ থেকে অবরুদ্ধ হয়ে আছে। অতীতে ছিল, আজও তাই আছে, এবং আমার বিশ্বাস ভবিষ্যতেও সেটা অবরুদ্ধই থাকবে। না, তাতে আমি কিছু মাইন্ড করিনি, আমার আপত্তি নেই, বা তাতে কোনো মাথা ব্যথাও নেই। আমি জানি যে ভালোবাসা জিনিসটা এমন না, সেটা জোর করে পাওয়া যায় না, এটা দুতরফা হওয়া উচিত। মানে আমি একজনকে ভালোবাসলাম বলেই যে সে প্রতিদানে আমাকে ভালোবাসবে, তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তুমিও তো একজনকে উজাড় করে দিয়েছিলে তোমার তরফ থেকে। অনিন্দ্যবাবুকে তো মন প্রাণ দিয়ে তুমি ভালোবেসেছিলে, প্রতিদানে তুমি কি পেয়েছো বলো? দেখো, তুমি গভীরভাবে ভালোবাসো বলেই গভীরভাবে আঘাত পাও। এই ঘরকন্যা রান্না বান্না করা ছাড়াও তুমি আরেকটা জিনিস খুব ভালো করতে পারো। কি বলো তো? নাটক। এই
কি বলতে চাইছো কি তুমি? হ্যাঁ, আমাদের এই পরিবারটাকে ভেঙে দিতে চাইছো? বোনের সংসারটা শেষ করে দিতে চাইছো তুমি? আর আঘাত পাও বলেই তোমার চোখ থেকে জল পড়ে। এ কথা সত্যি। সেই অল্প বয়সে বিয়ে হয়েছিল তো, ওই মানুষটার প্রতি না একদম মুগ্ধ ছিলাম।